হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকেদার সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন দেওয়া রয়েছে তার 96 নম্বর যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো ট্রান্সলেশনটা মোটামুটি প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এটা শেষ করে তারপর আমরা প্রেসিগুলো কিছু দু একটা আরও দেখব, আর তারপরে তোমাদের যে রিপোর্ট প্রতিবেদন যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব শেষ দিকে। মোটামুটি কীভাবে লেখা যায় বা লেখার আমাদের ধরনটা কী হতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব শেষ দিক। মোটামুটি আমরা 2-3 দিন আরও পেয়ে যাব, কারণ আমাদের কাছে আর হয়তো বেশি নেই, 3টে কি 4টে হয়তো ট্রান্সলেশন পড়ে আছে। তো ওইগুলো মোটামুটি আমি যেহেতু এখন আজকে 2টো করাবো, আজকে বেশি করাবো না। তো সময় পেলে আর একটা তখন 3টে করা যাবে। তো মোটামুটি আর 2 দিনে আমি শেষ করে দেবো পুরোটা। তো চলো ক্লাসটা শুরু করছি। তো দেখো, প্রথম বলছে যে 1871 সালে বঙ্গদর্শন প্রকাশিত হইল। দেখো, বঙ্গদর্শন জানো সবাই, একটা পত্রিকা, ঠিক আছে, বেঙ্গলি পত্রিকা। তার মানে কি 1871 সালে বঙ্গদর্শন প্রকাশিত হয়েছিল, হয়েছিল। তাহলে বঙ্গদর্শন সাবজেক্ট, এখানে যে বঙ্গদর্শন কী হয়েছিল, প্রকাশিত হয়েছিল কত সালে, 1871 সালে। তাহলে বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871 এডি, ঠিক আছে, বঙ্গদর্শন মানে খ্রিস্টাব্দে। তাহলে বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871 এডি। বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড, বঙ্গদর্শন প্রকাশিত হয়েছিল। পাবলিশ মানে প্রকাশিত করা, পাবলিশ মানে প্রকাশিত, তাহলে পাবলিশড প্রকাশিত হয়েছিল। বঙ্গদর্শন ওয়াজ পাবলিশড ইন 1871 এডি, ঠিক আছে, পাবলিশড ইন 1871 এডি, ঠিক আছে। নেক্সট দেখো, বঙ্কিমের প্রতিভা আর এক আকারে দেখা গেল। তাহলে আরেক রকম আকারে তার প্রতিভা দেখা গেছিলো। তাহলে বঙ্কিমস ট্যালেন্ট, এইভাবে যে বঙ্কিমের প্রতিভা কী হয়েছিল, আরেক আকারে দেখা গেছিলো। এখানে একটা তোমার দেখো হিন্টস একটা দিয়েছে, যেটা হচ্ছে রিভিল্ড অর ম্যানিফেস্টেড ইটসেলফ, মানে তার দ্বারা আর কি, নিজের, ইটসেলফ মানে হচ্ছে নিজের দ্বারা। তাহলে তার দ্বারা আরেকটা নতুন প্রকাশিত হয়েছিল একটা প্রতিভা আর কি, তার দ্বারা নতুন আরেকটা রিভিল্ড হয়েছিল, ঠিক আছে, একটা প্রকাশিত হয়েছিল একটা নতুন আরেকটা তার নিজের দ্বারা একটা তার একটা ট্যালেন্ট বা বলতে পারো প্রতিভা প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা এইভাবে করবো, তাহলে বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ রিভিল ইটসেলফ, মানে নিজের দ্বারা একটা ট্যালেন্ট প্রকাশিত হয়েছিল ইন ওয়ান মোর ফর্ম, মানে আরেক আকারে। এই যে বলছে আরেক আকারে, তাহলে বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ রিভিল্ড ইটসেলফ ইন ওয়ান মোর ফর্ম, মানে আরেক আকারে তার একটা প্রতিভা প্রকাশিত হয়েছে, প্রতিভা আর কি, ইটসেলফ নিজের দ্বারা আর কি আরেকটা ট্যালেন্ট দেখা গেছিলো। বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ রিবিল্ড ইটসেলফ ইন ওয়ান মোর ফর্ম, আরেক আকারে তার একটা প্রতিভা দেখা গেছিলো, ঠিক আছে। নেক্সট দেখো, প্রতিভা এমনই জিনিস যা কিছু স্পর্শ করে তাকে সজীব করে। এখানে আরেকটা হিন্টস দিয়েছে, যেটা বলছে যে সজীব করে, তাহলে গিভ লাইফ মানে জীবন দেয় আর কি, গিভ লাইফ, তো জীবন দেয় আর কি, গিভ লাইফ টু, ঠিক আছে। ট্যালেন্ট ইজ সাচ এ থিং, মানে আমাদের প্রতিভা এমন একটি জিনিস, ট্যালেন্ট ইজ সাচ এ থিং দ্যাট গিভ লাইফ, যেটা কী করে, গিভ লাইফ হোয়াট এভার ইট টাচেস, যাকেই স্পর্শ করে তাকেই জীবন দেয় সে আর কি। এই যেখানে বলছে যে যাহা কিছু স্পর্শ করে তাকে সজীব করে। তাহলে ট্যালেন্ট ইজ সাচ এ থিং, প্রতিভা এমন একটি জিনিস, দ্যাট গিভ লাইফ হোয়াট এভার ইট টাচেস, এটা গিভস, ট্যালেন্ট ইজ সাচ এ থিং দ্যাট গিভ লাইফ হোয়াট এভার ইট টাচেস, ঠিক আছে। নেক্সট দেখো, বঙ্কিমের প্রতিভা সেইরূপ ছিল। তাহলে বঙ্কিমের প্রতিভাটাও সেরকম ছিল। তাহলে বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ লাইক দ্যাট, বঙ্কিমের প্রতিভাটাও এরকম ছিল। বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ লাইক দ্যাট, এরকমই ছিল, বঙ্কিমস ট্যালেন্ট ওয়াজ লাইক দ্যাট, ঠিক আছে, বঙ্কিম ট্যালেন্ট ওয়াজ লাইক দ্যাট। নেক্সট দেখো, তিনি মাসিক পত্রিকার সম্পাদক হইতে গিয়া এইরূপ পত্রিকার সৃষ্টি করিলেন। তিনি একটা চেয়েছিলেন যে মান্থলি একটা যে পত্রিকাগুলো হয়, মান্থলি যে জার্নাল, পত্রিকা মানে হচ্ছে জার্নাল যেগুলো হয়, সেটা কী করেছিলেন, সম্পাদক হতে গিয়ে এমন একটা পত্রিকা সৃষ্টি করেছিলেন, যাহা প্রকাশমাত্র বাঙালির ঘরে ঘরে স্থান পাইল, মানে ঘরে ঘরে কিন্তু স্থান পেয়েছিল। এখানে হিন্টস একটা দিয়েছে যে সৃষ্টি করিলেন, ক্রিয়েটেড সাচ এ জার্নাল, মান্থলি জার্নাল, ক্রিয়েটেড সাচ এ মান্থলি জার্নাল, ঠিক আছে, মাসিক পত্রিকা যে সৃষ্টি করলেন এখানে বলছে সেটা। আরেকটা দিয়েছে যে স্থান পাইল, যেটা বলছে ঘরে ঘরে স্থান পাইল, বাঙালির ঘরে ঘরে স্থান পাইল, সেটাকে দিয়েছে ফাউন্ড এ ওয়ার্ম ওয়েলকাম মানে উষ্ণ যে অভ্যর্থনা আর কি, ইন এভরি বেঙ্গলি হাউস, ফাউন্ড এ ওয়ার্ম ওয়েলকাম ইন এভরি বেঙ্গলি হাউস, ঠিক আছে। এটাকে আমরা লিখব বিকামিং অ্যান এডিটর অফ মান্থলি জার্নাল। বিকামিং, এই যে বলছে যে এখানে যে মাসিক পত্রিকার সম্পাদক হইতে গিয়া, তাহলে আমরা এইভাবে গিয়া যেহেতু বলছি, তাহলে বিকামিং কী করবো, তাহলে বিকামিং অ্যান এডিটর অফ মান্থলি জার্নাল, মানে মাসিক পত্রিকার সম্পাদক হইতে গিয়া হি
ক্রিয়েটেড এমন একটি জিনিস আর কি, ক্রিয়েটেড সাচ এ মান্থলি জার্নাল, এমন একটা মাসিক পত্রিকা সৃষ্টি করেছিলেন। হি ক্রিয়েটেড সাচ এ মান্থলি জার্নাল, যেটা আর কি হুইচ ফাউন্ড আ ওয়ার্ম ওয়েলকাম ইন এভরি বেঙ্গলি হাউস, যেটা প্রত্যেকটা এভরি বেঙ্গলি মানে প্রকাশমাত্র কী হয়েছিল, যে বাঙালির ঘরে ঘরে স্থান পাইল। ঠিক আছে, বর্তমানে আর কি ওয়ার্ম ওয়েলকাম ইন এভরি বেঙ্গলি হাউস, বিকামিং অ্যান এডিটার অফ মান্থলি জার্নাল। হি ক্রিয়েটেড সাচ এ মান্থলি জার্নাল হুইচ ফাউন্ড এ ওয়ার্ম ওয়েলকাম ইন এভরি বেঙ্গলি হাউস। ঠিক আছে, নেক্সট দেখো, তাহার সকলেই যেন চিত্তাকর্ষক, সকলেই যেন মিষ্টি। চিত্তাকর্ষক মানে তার একটা কিছু অ্যাট্রাকটিভ টাইপের। ঠিক আছে, তাহলে অল হিজ আর্টিকেলস, তার যে আর্টিকেলগুলো আর কি, ওই যে পত্রিকার যে আর্টিকেলগুলো ছিল, তাহলে অল হিজ আর্টিকেলস ওয়ার ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। ঠিক আছে, ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ, অল হিজ আর্টিকেলস ওয়ার ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ, মানেগুলো জানো, এটা বলার কিছু নেই। ঠিক আছে, রেগুলার ওয়ার্ড এগুলো, ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। নেক্সট দেখো, বঙ্গদর্শন দেখিতে দেখিতে উদীয়মান সূর্যের ন্যায় লোকচক্ষুর সম্মুখে উঠিয়া পড়িল। এখানে একটা হিন্টস দিয়েছে, যেটা বলছে যে এই যে বলছে সূর্যের ন্যায় লোকচক্ষুর সমক্ষে উঠিয়া পড়িল। তাহলে অ্যাপিয়ার্ড অর ফ্ল্যাশড বিফোর দ্য পাবলিক আই লাইক দ্য রাইজিং সান, মানে উদীয়মান সূর্যের ন্যায় আর কি লোকচক্ষুর সম্মুখে উঠিয়া পড়িল। তাহলে গ্র্যাজুয়ালি, মানে এই যে বলছে যে দেখিতে দেখিতে, তাহলে এখানে গ্র্যাজুয়ালি মানে দেখতে দেখতে আর কি, তাহলে গ্র্যাজুয়ালি বঙ্গদর্শন অ্যাপিয়ার্ড বিফোর দ্য পাবলিক আই লাইক দ্য রাইজিং সান, মানে উদীয়মান সূর্যের মতো। বঙ্গদর্শন দেখতে দেখতে আর কি কী হলো, মানে দেখতে দেখতে উদীয়মান সূর্যের ন্যায় লোকচক্ষুর সম্মুখে উঠিয়া পড়িল। ঠিক আছে, নেক্সট দেখো, তিনি সাম্যনীতি এমন করিয়া ব্যাখ্যা করিতেন যে যুবকদের মন মুগ্ধ হইত। তাহলে সাম্যনীতি এখানে একটা হিন্টস দিয়েছে, সাম্যনীতি মানে হচ্ছে সোশ্যালিজম। ঠিক আছে, সাম্যনীতি সোশ্যালিজম। তাহলে হি এক্সপ্লেইন দ্য সোশ্যালিজম, তিনি সাম্যনীতিকে এমনভাবে ব্যাখ্যা করেছিলেন আর কি, সাচ এ ওয়ে দ্যাট হি এক্সপ্লেইন দ্য সোশ্যালিজম সাচ এ ওয়ে দ্যাট, তিনি সাম্যনীতিকে এমনভাবে ব্যাখ্যা করেছিলেন, হি এক্সপ্লেইনড মানে বর্ণনা করেছিলেন আর কি, ব্যাখ্যা করেছিলেন, হি এক্সপ্লেইনড দ্য সোশ্যালিজম সাচ এ ওয়ে দ্যাট, এমনভাবে ব্যাখ্যা করেছিলেন, দ্য ইয়থস মাইন্ড মানে হচ্ছে যুবকের মন, বলছে যুবকের মন মুগ্ধ হইতো। তাহলে ইয়থস মাইন্ড উড বি ফ্যাসিনেটেড, মানে মুগ্ধ হইতো, বলছে মুগ্ধ হইতো, তাহলে উড কথাটা দিতে হবে এখানে, হইতো। তাহলে ইয়থস মাইন্ড উড বি ফ্যাসিনেটেড, মুগ্ধ হইতো। ঠিক আছে, আবার বলছি লাইনটা, হি এক্সপ্লেইনড দ্য সোশ্যালিজম সাচ এ ওয়ে দ্যাট দ্য ইয়থস মাইন্ড উড বি ফ্যাসিনেটেড, মানে মুগ্ধ হইতো। ঠিক আছে, নেক্সট দেখো, কিন্তু দুঃখের বিষয় বঙ্গদর্শন বেশি দিন থাকিল না, মানে বেশি দিন থাকেনি, মানে টিকলো না আর কি, সোজা কথা। বাট ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে ইট ওয়াজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় এটা যে দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট লং, বেশি দিন টিকেনি। বাট ইট ওয়াজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের বিষয় এটা যে দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট লং, বেশি দিন টিকেনি। বাট ইট ওয়াজ আ ম্যাটার অফ সরো দ্যাট দ্য বঙ্গদর্শন ডিড নট লাস্ট লং, বেশি দিন টিকেনি। নেক্সট দেখো, বঙ্কিমবাবু বিষয়ান্তরে ব্যস্ত হওয়াতে তাহা হস্তান্তরে গেল ও সেই সঙ্গে তার আকর্ষণও গেল এবং ক্রমে তিরোভাব হইল। তাহলে বিষয়ান্তরে ব্যস্ত হওয়াতে, এখানে একটা হিন্টস দিয়েছে, যেটা বলছে যে বিষয়ান্তরে ব্যস্ত হতে, তার মানে এখানে হিন্টসটা হচ্ছে যে ওয়াজ এনগেজড ইন আদার অ্যাফেয়ার্স, অন্য বিষয়ে ব্যস্ত হতে আর কি, ওয়াজ এনগেজড ইন আদার অ্যাফেয়ার্স, অন্য বিষয়ে ব্যস্ত হতে। আর একটা বলছে হ্যান্ডস, হস্তান্তর গেল, চেঞ্জ হ্যান্ডস মানে হাত বদল হয়ে যায়, সোজা কথা বলে হাত বদল হয়ে যায়, মানে তার নাম যেহেতু তার ছিল প্রথমে, কিন্তু হস্তান্তরে গেল মানে অন্য একজন ক্যাপচার করে না, সেরকম যাকে বলে হ্যান্ডস, চেঞ্জ হ্যান্ডস। ঠিক আছে, আমরা এভাবে করবো যে অ্যাজ বঙ্কিমবাবু এনগেজড ইন আদার অ্যাফেয়ার্স, যখনই বঙ্কিমবাবু কী হয়েছিল, এনগেজড ইন আদার অ্যাফেয়ার্স, অন্য বিষয়ে ব্যস্ত হয়েছিলেন, অ্যাজ বঙ্কিমবাবু এনগেজড ইন আদার অ্যাফেয়ার্স, বঙ্কিমবাবু অন্য কাজে ব্যস্ত হওয়াতে কী হয়েছিল, তা হস্তান্তর গেল। ইট চেঞ্জড হ্যান্ডস, এটা কি হাত বদল হয়ে গেছিলো, ইট চেঞ্জ হ্যান্ডস, এর হাত বদল হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে বলছে সেই সঙ্গে, এই যে এখানে লিখেছে সেই সঙ্গে তার আকর্ষণও গেল, তাহলে অ্যাট দ্য সেম টাইম মানে সেই সঙ্গে, ইটস অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, অলসো ওয়েন্ট অ্যাওয়ে, তার আকর্ষণটা চলে গেছিলো, অলসো ওয়েন্ট অ্যাওয়ে,
ওয়েন্ট অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে। তার আকর্ষণটাও গেছিলো এবং ক্রমে তিরোভাব ঘটলো। তিরোভাব ঘটলো মানে কী হয়েছিল, যে প্রায় মানে প্রায় শেষ হয়ে যাওয়া আর কি, ক্রমে তিরোভাব হইল। তাহলে গ্র্যাজুয়ালি ইট ডিসঅ্যাপিয়ার্ড। আবার বলছি লাইনটা, যে বঙ্কুবাবু বিষয়ান্তরে ব্যস্ত হতে তা হস্তান্তরে গেল। অ্যাজ বঙ্কিমবাবু engaged in other affairs, it changed hands at the same time its attraction also went away and gradually it disappeared. ঠিক আছে, তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে ভুলো না, শেয়ার করে দাও ভিডিওটা সবার সাথে। আর যদি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও অবশ্যই চ্যানেলটাকে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।